আগ্রা ফোর্টে যাওয়ার জন্য সবাই সকালবেলায় রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আগ্রা ফোর্ট কী? আগ্রা ফোর্ট হলো আকবরের রাজপ্রাসাদ, যেখানে আকবর তার সমস্ত রানী এবং সন্তানদের নিয়ে তার জীবন কাটিয়েছেন। আকবরের 5 পুত্র ছিল। হাসান আর হুসেন প্রথম 2 সন্তান ছিল, যাদের মা ছিল বিবি আরাম বক্স। অজ্ঞাত কারণে দুজনেই মারা যায়। আলাদা ছেলেগুলো হলো মুরদ মির্জা, ডানিয়াল মির্জা, জাহাঙ্গীর। জাহাঙ্গীরের কথাই আমরা জানতে পারি। এই মহল ছিল রুকাইয়া বেগমের। 14 বছর বয়সে যার সাথে বিবাহ হয়েছিল। বিষক্রিয়ার জন্য রুকাইয়া বেগমের কোনো সন্তান হয়নি। একটা জিনিস জানতে পারলাম, এখানে রানীদের দেখাশোনার জন্য হিজড়াদের রাখা হতো, যারা কিনা কালা এবং বোবা হতো। তাদের পায়ে নূপুর পরানো থাকতো, যাতে রাজা রানী বুঝতে পেরে সজাগ হতে পারে। এই 2 প্রাচীরের মাঝখানে জল থাকতো, যাতে কোনোভাবেই শত্রুপক্ষ আগ্রা ফোর্টে প্রবেশ করতে না পারে। এই স্বর্ণখচিত মহল ছিল যোধাবাইয়ের। 1542 সালে বিয়ে হয়েছিল, তবে এখন আর সেই সোনা দেখা যায়নি। ইংরেজরা সমস্তই লুট করে নিয়ে গেছে। এখানেই আকবরকে জাহাঙ্গীর গৃহবন্দী করে রেখেছিল। এই পালকিটি আকবর তার বড় মেয়ে আরাম বানু বেগমের জন্য তৈরি করেছিল। আকবর তার মেয়েদের বিয়ে দেয়নি, কারণ আকবরের মনে হয়েছিল তার জামাই হতে পারে এমন সমকক্ষ কেউ নেই। এই মহলটি মারিয়াম উজ জামানির, যিনি কিনা জাহাঙ্গীরের মা হিসাবে পরিচিত। আরও একটি আশ্চর্যের বিষয় যে এখানকার মহলগুলো প্রত্যেকটাই ফাঁপা, যার মধ্যে দিয়ে জল পাস করত, যাতে প্রত্যেকটা ঘর ঠান্ডা থাকে। আগ্রা ফোর্ট দেখে এসে অটো করে পৌঁছালাম তাজমহল দেখতে। ইতিহাসের পাতায় পড়া আর স্বচক্ষে দেখার মধ্যে সত্যি অনেক পার্থক্য, আর এত কারুকার্য যে দেখে চোখ ধাঁধিয়ে যাচ্ছিল। সিঁড়ি দিয়ে উঠে যেখানে সমাধি আছে, তার 21 ফুট নিচে মেন সমাধি রয়েছে। ঢুকতে হলে 50 টাকা করে টিকিট কাটতে হয়। অবশ্যই সবাই আধার কার্ড সঙ্গে আনবেন, আর ব্যাগ, জলের বোতল অ্যালাউ নেই। আর যদি সমাধি দেখতে হয় তাহলে আলাদা করে 200 টাকা কেটে ঢুকতে হবে, এবং জুতো পরে যাওয়া যাবে না। জুতোর ওপরে ওখান থেকে 10 টাকা করে জুতোর ঢাকার যে কাপড় সেইগুলো কিনতে হবে, সেগুলো পরে ঢুকতে হবে। আর তাজমহলের যেখানে সমাধি আছে সেখানে কোনো ফটোগ্রাফি করা নেই। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছিল। ওখান থেকে ব্যাটারি গাড়ি পাওয়া যায়, গেটে পৌঁছানোর জন্য 30 টাকা করে সেই গাড়ি নিয়েছিল। আমাদের এতই পা ব্যথা হয়ে গেছিলো সারাদিন ঘুরে, ওই ব্যাটারি গাড়িতে করে আমরা মেন গেটে পৌঁছালাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পরিবারের সঙ্গী হবেন।